আমরা দেখেছি যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও নারীদের উপর অত্যাচার একই রকম ছিল এবং যে কাঠামোবদ্ধ নিপীড়ন, যে সহিংসতা, সেই সহিংসতা কিন্তু সবসময় ছিল। আমাদের এটিই দুঃখ, আমাদের এটি উদ্বেগ যে সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসেছে, যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, তাদের কাছ থেকে আমরা আরও অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশায় আমরা আশাহত হয়েছি। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সামনের কাতারে ছিলেন নারীরা, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও নারীদের প্রতি যে কাঠামোবদ্ধ নিপীড়ন, নারীর প্রতি যে সহিংসতা এবং আইনসিদ্ধ যে নিপীড়ন, সেই নিপীড়নের আসলে কোনো চিত্র পাল্টায়নি। এবং আমরা দেখেছি যে শিল্পপতি এবং ধনকুবেররা, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের সায়েম সোফান আনভীর, আপন জুয়েলার্সের সাফাত আহমেদের মতো যারা ধর্ষক এবং নিপীড়ক, তারা জিজ্ঞাসাবাদ ছাড়াই যে কোনো মামলা থেকে নিস্তার পেয়ে যান। আমরা দেখেছি যে কিভাবে আইনে এখনও বহু যুগ যুগ ধরে চরিত্র হননকারী যে ধারাগুলো রয়েছে সেগুলো এখনও বিদ্যমান। এবং আমরা দেখছি যে আসলে কিভাবে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী প্রচারণার নামে, মাঝে মাঝে ধর্মীয় বক্তব্যের নামে নারীর প্রতি অবমাননাকর, নারীর প্রতি নিপীড়নমূলক, নারীর প্রতি বিদ্বেষমূলক, আমি বলবো, বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। এবং আসলে ইলেকশন কমিশন থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেউ আসলে এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরা স্পষ্টত আজকে এই দাবিটি পেশ করতে চেয়েছি যে নারীদের বাদ দিয়ে কোনো রাজনৈতিক রূপান্তর সম্ভব নয়, নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। আমরা নারীরা বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রতিনিধি। আমরা এটি স্পষ্ট করে বলতে চাই, আমরা সহনাগরিকের মতো আমরা সমান মর্যাদা এবং সমান অধিকার, অর্থাৎ আমার যে অধিকার এবং মর্যাদা রয়েছে নাগরিক হিসেবে, সেটি আমরা চাই। এর পাশাপাশি যে সকল শিল্পপতিদের, যাদের টাকা আছে দেখে তাদের ধর্ষণের বিচার হয় না, যাদের টাকা আছে দেখে তাদের খুন করারও কোনো বিচার হয় না, তাদের বিচার করার আমরা দাবি জানিয়েছি নির্বাচনের পরবর্তী যে সরকার, তার কাছে। এবং এর মাধ্যমে আমরা এই বার্তাটিও দিতে চেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে যে আসলে নির্বাচনের পরে যেই আসুক না কেন, আমরা তাদেরকে কিন্তু চাপের মুখে রাখবো। তারা যদি ধর্ষকদের বিচার না করেন, তারা যদি খুনিদের বিচার না করেন, তারা যদি নিপীড়কদের বিচার না করেন, আমরা তাদেরকে সবসময় চাপের মুখে রাখবো। এবং একই সাথে কাঠামোবদ্ধ যে নিপীড়নগুলো আছে, বিভিন্ন সময় আপনারা জানেন যে ধর্ষণের শিকার হয়ে যখন কেউ মামলা করতে যান থানায় কিংবা আদালতে, তখনও সেখানে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়, বিভিন্নভাবে তাকে নিপীড়নের শিকার হতে হয়। আমরা এখনও জানি যে পাহাড়ে বিভিন্ন ভাবে নারীরা এখনও নিপীড়নের শিকার হন। আমরা জানি যে বিভিন্ন হটলাইনের ব্যবস্থা থাকলেও সেগুলোর কার্যকর কোনো উদ্যোগ নেই। এই সকল কিছু নিয়ে, মাদ্রাসার শিশুদের ধর্ষণ নিয়ে এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। সেই সকল কিছু নিয়ে আমাদের 10টি দাবি রয়েছে। এই দাবিটি আমরা আজকে শেকল ভাঙার পদযাত্রার মাধ্যমে পেশ করেছি।